নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি। তো আমি আজকে আমার প্রেগনেন্সির প্রথম থেকে শেষ পর্যন্ত কতগুলো ইউএসজি রিপোর্ট হয়েছে, আর তার মধ্যে কত এফএইচআর এসেছে, কতবার এফএইচআর বেশি আছে কম আছে সেটা সবই তোমাদেরকে দেখাবো, রিপোর্ট নিয়ে দেখাচ্ছি। আর সবার প্রথমে বলে রাখি যে আমার কিন্তু এই ১ মাস হলো ডেলিভারি হয়েছে আর ছেলে বেবি হয়েছে। তো তোমরা যারা জানতে চাও যে এফএইচআর কত থাকলে ছেলে বেবি হয় আর এফএইচআর কত থাকলে মেয়ে বেবি হয়, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি কিন্তু সব রিপোর্টগুলোই তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে দেখি তোমার রিপোর্টের মধ্যে কি এসেছে। আর এই ভিডিওর মধ্যে আমি একটাই কথা বলবো যে আমি রিপোর্টগুলো না এক জায়গাতে করাইনি, আমি বিভিন্ন জায়গাতে করেছি, কেননা আমার বেবির একটু প্রবলেম ছিল। কী প্রবলেম ছিল সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দেখাবো। আজকে সেই বিষয়ে কিছু আলোচনা করব না, আজকে কেবলমাত্র এফএইচআরটাই তোমাদেরকে দেখাচ্ছি। পরে আমি তোমাদেরকে বিস্তারিত সব কিছুই বলবো। তো চলো তাহলে দেখি যে এফএইচআর কত কত ছিল আর কতবার আমি ইউএসজি রিপোর্ট করিয়েছি। তো বন্ধুরা, এটা ছিল আমার প্রথম ইউএসজি রিপোর্ট, যেটা আমি করিয়েছিলাম 11 সপ্তাহ ডেটে। তো আমার ডেট ছিল মানে এলএমপি ডেট ছিল 20/10/2023, আর এন্ড ডেট দিয়েছিল 26/7/2024। ঠিক আছে, এটা আমি প্রথম করেছিলাম। এটাকে এনটি স্ক্যান আর এনবি স্ক্যান প্রথম করানো হয়েছিল আমার। তো যেখানে এফএইচআর এসছে দেখতেই পাচ্ছ তোমরা 169 পার মিনিট। ঠিক আছে, আর এখানে প্লেজেন্ট আর ডেভেলপিং ছিল, আর লিকুইড ছিল অ্যাডিকিউ, মানে লিকুইড ঠিকঠাকই ছিল। আর এটার পর আমি করিয়েছিলাম অ্যানোমালি স্ক্যান। আমি অ্যানোমালি স্ক্যানটা বিস্তারিত তোমাদেরকে এখানে বলছি না, শুধুমাত্র আমি কত সপ্তাহে করিয়েছিলাম হচ্ছে 19 সপ্তাহে, মানে এটা 19 থেকে 21 সপ্তাহের মধ্যে করতে হয়, যেটা ডাক্তার আমাকে করাতে বলেছিল। আর এখানে দেখো, এখানে কিন্তু এসছে 136 এফএইচআর। প্রথমে দেখো এসছিল এফএইচআর 169, এখানে কিন্তু অনেকটাই কমে গেছে, 136 পার মিনিট এসেছে। আর আমি এই দুটো রিপোর্ট কিন্তু দেখো একই জায়গা থেকে করেছিলাম। আমি বর্তমানে উড়িষ্যায় থাকি, তাই উড়িষ্যাতে করেছিলাম। তো এখানে কিন্তু বেবির ওয়েট কত ছিল দেখো, 310 গ্রাম +- 45। তো এখানে বুঝতেই পারছো যে বেবিটা কত ছোট। তখন কিন্তু 19 উইক, মানে যেটা মেশিনে এসেছে 19 উইক 5 দিন। কিন্তু আমার এখানে দেখো এজ ছিল তখন কিন্তু 19 উইক 2 ডেজ। তো এখানেও কিন্তু আমার এন্ডিং ডেট দেখাচ্ছিল 26/7/2024। ঠিক আছে, আর এটার বিস্তারিত আমি পরে তোমাদেরকে জানাচ্ছি, কেননা এখানে আমার বেবির একটু প্রবলেম ছিল, যে কারণে প্রবলেম ধরে দিয়েছিল, যে কারণে আমি অনেক জায়গাতে রিপোর্ট করিয়েছি, শুধুমাত্র এক জায়গার উপর ভরসা করে থাকিনি। তো কী কী প্রবলেম ছিল সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। তো এরপরে আমি এই রিপোর্টটা হওয়ার পর আমি ফের একবার রিপোর্ট করিয়েছিলাম যে সত্যিকারেরই কি আমার বেবির কোনো প্রবলেম আছে। তো সেটার জন্য সেখানেও কিন্তু প্রবলেমটা দেখা দিয়েছিল। আর এই রিপোর্টটা আমি করেছিলাম দেখো 22 সপ্তাহতে, মানে আমি এই যে অ্যানোমালি স্ক্যান করেছিলাম 19 সপ্তাহেতে, আর এটা করিয়েছিলাম 22 সপ্তাহতে। তো সেখানে কিন্তু দেখো এফএইচআর এসছে 148 বিপিএম। এটা আমি করেছিলাম সরকারি হাসপাতালে উড়িষ্যার, এই যে দেখো উড়িষ্যার সরকারি হাসপাতালে আমি এটা করিয়েছিলাম। তো এখানে এসছে 148, আর তার আগে অ্যানোমালি স্ক্যানে এসেছিল 136। বারবার কিন্তু একই আসেনি, যতবার আমি রিপোর্ট করিয়েছিলাম ততবারই কিন্তু অন্য অন্য রকম এসেছিল। আর এখানে দেখো ওয়েটটা ছিল কিন্তু 698 গ্রাম +- 40 গ্রাম। তো এরপর আমি যেটা করিয়েছিলাম সেটা আরেকটা অন্য জায়গায় আমি রিপোর্ট করিয়েছিলাম, যেখানে আমার ডেলিভারি হয়েছে সেখানেই কিন্তু আমি এই রিপোর্টটা করিয়েছি। তো তখন আমার যে সপ্তাহ চলছিল 29 সপ্তাহ 3 ডেজ। ঠিক আছে, তখন আমার এফএইচআর এসছে 136 বিপিএম। ঠিক আছে, তো বিপিএম, আর তখন কিন্তু বেবির ওয়েট প্রায় 1500 গ্রামের মতো হয়ে গেছিলো। তো এরপরে যে রিপোর্টটা করিয়েছিলাম আমি সেটা হলো গিয়ে দেখো 34 সপ্তাহে। ঠিক আছে, ওটা করিয়েছিলাম 29 সপ্তাহে, তারপর আবার 34 সপ্তাহে করিয়েছিলাম তখন আমার মানে ছেলের আর কি এফএইচআর ছিল 132 বিপিএম,
আর ওয়েট হয়ে গেছিলো 2 কিলো 165 গ্রাম, তার প্লাস মাইনাস 320। এবং লাস্ট রিপোর্ট করিয়েছিলাম আমি হচ্ছে গিয়ে 34 সপ্তাহ 5 ডেজ, যেখানে আমার ডেলিভারি এন্ডিং ডেট দিয়েছিল 23/7। আর এখানে দেখো FHR এসেছিলো 155 বিট মানে পার মিনিট, এখানে কিন্তু 155। আগের বার যতবার করেছি মানে ফার্স্ট রিপোর্ট ছাড়া 140-এর কম। আর এখানে কিন্তু আমার এমার্জেন্সি মানে হয়ে গেছিলো, তার জন্য আমার 34 সপ্তাহে রিপোর্ট করার পরই কিন্তু 36 সপ্তাহে আমার ডেলিভারি হয়ে যায়। তো এখানে 23 তারিখে ডেলিভারি ডেট ছিল, আমার ডেলিভারি হয়ে গেছে 7 তারিখে। যেহেতু সি সেকশন সেহেতু 7 তারিখেই ওরা মানে এমার্জেন্সির জন্য করে দিয়েছিল। আর এখানে দেখো তখন আমার কিন্তু জলের পরিমাণ ছিল 15। প্রথম দিকে আমার জলের পরিমাণ ছিল 16, আর এখানে কিন্তু মানে লিকুইড যেটা দেখো এখানে, তো জলের পরিমাণ কিন্তু কমেনি, ঠিকঠাকই ছিল। তো এই হলো, তখন কিন্তু ওয়েট ছিল দেখো মানে 2501 গ্রাম, আর আমার বেবির ওয়েট হয়েছিল 3 কিলো 100 গ্রাম। মানে আর 2 সপ্তাহ পর আমার আর 1 সপ্তাহ পর আমার বেবির ডেলিভারি হয়েছিল। এখানে 34 উইকস 5 ডেজ মানে 35 উইকস চলছিল, আর আমার কিন্তু 36 উইকসে বেবি ডেলিভারি হয়ে গেছে। তো তখন কিন্তু 3 কিলো 100 গ্রাম আমার বেবির ওজন হয়েছিল। তো যাই হোক, তোমাদের সাথে আলোচনা করলাম। আমি মোট এখানে আল্ট্রাসাউন্ড করেছিলাম 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। তো এখানে আমি 6 বার আল্ট্রাসাউন্ড করেছিলাম। আর আমাকে বেশি পরিমাণে করতে হয়েছিল, কেননা আমার বেবির একটু প্রবলেম ছিল, তাই আমি টেনশনের মধ্যে ছিলাম। তো টেনশনের মধ্যে থাকার কারণে আমাকে অনেকগুলো রিপোর্ট করাতে হয়েছিল, মানে প্রত্যেক মাসেই বলতে পারো আমি রিপোর্টটা করার চেষ্টা করেছি। ডাক্তার আমাকে বলেছিল যে প্রত্যেক মাসে মাসেই চেক করে দেখতে, তো তার জন্যই আমি এই রিপোর্টগুলো এতবার ধরে করেছি। তো বন্ধুরা, প্রথম থেকেই বললাম যে আমার বেবির প্রবলেম ছিল, তো শেষ পর্যন্ত এসে আমি বলি যে আমার বেবির কী প্রবলেম ছিল। যেটা সবথেকে ভয়ের যেটা ছিল সেটা হচ্ছে আমার বেবির গলাতে কর্ড পেঁচিয়েছিল, যার কারণে এতবার ধরে আল্ট্রাসাউন্ডটা করা হয়েছে। তো দেখো তোমাদেরকে রিপোর্টে আমি দেখাচ্ছি যে মানে এখানে দেখো লেখা আছে সিঙ্গেল লুপ অফ কফ অ্যারাউন্ড দ্য ফেটার নেক, মানে ওর গলাতে আর কি পেঁচিয়েছিল আর কি। তো তোমাদেরকে দেখালাম যে আমার বেবির কি প্রবলেম হয়েছিল। তো এই কারণের জন্য খুবই টেনশনে ছিলাম, জানতাম যে ওটা একটা ভয়েরই কারণ। ডাক্তার বলেছিল যে যেহেতু সিজার সেহেতু কোনো ভয়ের কারণ নেই, কারণ আমার প্রথম বেবি সিজার করে হয়েছে, তো সেকেন্ড বেবি নর্মালি সিজারই হবে। তো ডাক্তার আমাকে বলেছিল এটা টেনশনের কোনো কারণ নেই, তবুও মাঝে মধ্যে মানে আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে কীরকম কী পরিস্থিতি আছে। তাই আমি এতবার ধরে আল্ট্রাসাউন্ড করেছিলাম। জানি না নর্মালি কতবার ধরে করতে হয়, কারণ আমার প্রথম বেবি যখন হয়েছিল তখন আর্মি হাসপাতালে হয়েছিল। তো ডাক্তার আমাকে রিপোর্ট কোনো কিছু হাতে দেয়নি, নিজে নিজেই রিপোর্ট করেছিল, নিজে নিজেই দেখেছিল, মানে ওই হাসপাতালের মেশিনে USG। তাই আমি হাতে কোনো রিপোর্ট পাইনি। তাই এই বেটুর বেলায় আমি এখানে আছি, কিন্তু আমি আর্মি হাসপাতালে দেখাইনি, বাইরে দেখিয়েছিলাম। তো সে কারণে আমাকে রিপোর্ট দেওয়া হয়েছিল, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা দেখে আশা করছি তোমাদের অনেক হেল্প হবে। তো আমার মতো মানে আমার বেবির যে প্রবলেমটা ছিল সেটা অনেকেরই থাকে আমি শুনেছি। তো যাই হোক, এটা ভয়ের কোনো কারণ নেই, তবে নর্মাল বেবি হতে গেলে একটু ভয়ের থাকে। তো আমার বেটুর যেটা ছিল সেটা ছিল সিঙ্গেল, তো অনেকের আবার ডবল থাকে, সেটার ক্ষেত্রে আরও ভয়ের। তো ওটা এই পর্যন্তই আজকে থাকলো। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।